এলো খুশির ঈদ। কাল পবিত্র ঈদ উল ফিতর, দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। প্রস্তুত ঈদগাহ ময়দান, থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদযাত্রা শেষ মুহূর্তেও স্বস্তি, শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, সড়কে ছড়ল 12 প্রাণ। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। ইন্দো বাংলা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতির কারণে বাড়ছে শঙ্কা। ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত পরিকল্পনা গ্রহণের পরামর্শ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দেশের 14টি জেলার আকাশে খালি চোখে চাঁদ দেখা গেছে বলে জানান তিনি। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে প্রথম দেখা যায় পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ। আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিকে। এর আগে সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বসে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আহমদ খালিদ হোসেন আনুষ্ঠানিক ব্রিফিং করেন। এ সময় তিনি দেশের 14টি জেলার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 চৈত্র 1431 বঙ্গাব্দ 31শে মার্চ খ্রিস্টাব্দ সোমবার থেকে 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তাহলে জাতীয় ঈদগাহ যে নামাজ 8:30 হওয়ার কথা সেটা 9টায় হবে বায়তুল মোকাররমে। আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। এছাড়া জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবের অপেক্ষায় পুরো দেশ। জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। আওয়ামী লীগ সহ যে কোনো সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, নাশকতা করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8:30টায় সেই জামাতে থাকছে 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানান, ঈদ জামাত ঘিরে নেই কোনো ঝুঁকি। আমরা দুই ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। আমরা সবসময় সতর্ক আছি। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। বেলা 11:15টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের অংশগ্রহণে এটি হবে রাজধানীর সবচেয়ে বড় জামাত। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। এছাড়া 2 দিন ব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মন্ত্রণালয়ের যৌথ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী সানভীর রূপল এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন জুমান সাদিক জাভলিন। প্রথমেই যাচ্ছি সানভীর রূপলের কাছে। রূপল, ঈদের খবর এর মধ্যে নিশ্চয়ই সবাই জেনে গেছেন এবং আগামীকালকে ঈদ, সেই খবর পাওয়া মাত্রই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু লোকজন ভিড় করছেন এবং আসছেন। পন্টনের এক পাশ থেকে শুরু করে অন্য পাশ পর্যন্ত যতগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে অপেক্ষমান যাত্রা করার জন্য, সবগুলো লঞ্চের সামনেই যাত্রীদের ভিড়। এবং এই ভিড়টি ঠিক অন্য বছরের মতো ঠাসাঠাসি গাদাগাদি ভিড় বলা চলে না, তবে স্বাভাবিকভাবে লঞ্চ যাত্রায় যে ভিড় ঈদের শেষ দিন থাকে সেই ভিড় উপচে পড়া ভিড়ও নেই। তবে স্বাভাবিকভাবে যাত্রা করার জন্য যে মানুষগুলো যাত্রা করতে চাচ্ছেন তারা কিন্তু নির্বিঘ্নে যেতে পারছেন। এখনও সবগুলো লঞ্চ তারা শেষ যাত্রা যেহেতু, তাই যতটুকু সময় পারবেন, যতটুকু সময় যাত্রী আসবেন ততটা বিলম্ব করেই ছাড়ার চেষ্টা করবেন, যাতে ভোর রাতের মধ্যেই দক্ষিণাঞ্চলের মানুষজন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে বেশ খানিকটা ফাঁকাই ছিল পল্টন, তুলনামূলক কম যাত্রী ছিল এবং বিকেলের পর থেকে, বিশেষ করে ইফতারের পর থেকে আস্তে আস্তে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে এবং সেই যাত্রীর পরিমাণ শেষ দিকে এসে আরও কিছুটা চাপ লক্ষ্য করছি। তবে এবারের ঈদযাত্রা নিয়ে সবারই স্বস্তি, সব ট্রেন এবং বাসের মতো লঞ্চেও আছে এবং যেহেতু দক্ষিণাঞ্চলের লোকজন নদীপথের যাত্রাপথকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পদ্মা সেতু হওয়ার পরে সেই ঠাসাঠাসি গাদাগাদি বা লঞ্চের যে ভিড় সেটি কিছুটা কমেছে, তবে ঈদ কেন্দ্রিক যে ভিড় সেই ভিড় কিন্তু প্রত্যেক বছরই লক্ষ্য করা যায়। এবছরও সেই ভিড়টি ছিল, তবে সেই ভিড়টি উপর্যুপুরি গাদাগাদি ঠাসাঠাসি অবস্থা হয়নি এবং শেষ পর্যায়ে এসে এখনও পর্যন্ত মানুষজন যারা আসছেন তারা এই ভিড় নিয়েই এবং স্বস্তিতেই ঈদ যাত্রা করতে যাচ্ছেন এবং আনন্দে উৎসবের মধ্যে থেকে প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছেন। তো এই ছিল সদরঘাট থেকে সবশেষ খবর। চলে যাচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন জুমান সাদিক জাভলিন। রূপল, যেমনটি বলছিলেন লঞ্চ ঘাটের কথা, একইভাবে ট্রেনেও কিন্তু আমরা এখন দেখছি বিমানবন্দর স্টেশনে ক্রমাগতভাবে আসলে যাত্রীর সংখ্যা সেটি কমছে এবং সাধারণ দিনে এই সময়টাতে এই স্টেশনে যে ধরনের জনব্যস্ততা থাকে সেটি কিন্তু এখন তার চাইতেও কম। ঈদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, সবাই কিন্তু ইতোমধ্যে যাদের বাড়ি ফেরার তারা ফিরে গেছেন বলেই মনে হচ্ছে এবং এখানে কিছু সংখ্যক যাত্রী এখনও আছে এবং ট্রেনের শিডিউলের কোনো বিপর্যয় আজকে কিন্তু আমরা আজকেও দেখিনি। পুরো ঈদ যাত্রার মতোই আমরা আজকেও দেখছি আসলে ঠিক সময়েই ট্রেনগুলো স্টেশনে প্রবেশ করছে এবং স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা খুবই সুষ্ঠু সুন্দরভাবে ট্রেনে উঠতে পারছেন। কোনো ধরনের বাড়তি লোকের চাপ নেই, ছাদে কোনো ধরনের ভিড় নেই, ইনফ্যাক্ট কোনো ছাদে কোনো যাত্রী কিন্তু উঠছেন না বা উঠতে দেওয়া হচ্ছে না, প্রয়োজন পড়ছে না, কেননা ভেতরের যে আসন সংখ্যা আছে তার চাইতেও কিন্তু কম যাত্রী। বেশ কিছু ট্রেন আমরা দেখেছি প্রায় 20 থেকে 30% আসন ফাঁকা রেখেই কিন্তু ট্রেনগুলো বিমানবন্দর থেকে ছেড়ে গেছে এবং আমরা দেখছি মূলত যে যাত্রীরা এখন বসে আছেন তারা একটু আগে ভাগে এসেছেন। তাদের অন্যান্য যে ট্রেন, এরপরে আরও বেশ কিছু ট্রেন আছে, লালমনি এক্সপ্রেস থেকে শুরু করে দ্রুতযান এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, সেই ট্রেনের যে যাত্রীরা তারা কিন্তু ইতোমধ্যে এসে স্টেশনে বসে আছেন এবং ঘরে ফেরার যেই অপেক্ষা সেটি কিন্তু একেবারে শেষ মুহূর্তের অপেক্ষা তাদের। এবং আপনি জানেন যে রাত পোহালে আসলে ঈদের যে আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য তারা পরিবারের কাছে ছুটছেন, অত্যন্ত স্বস্তিতে আছেন এবং যে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি তারা প্রত্যেকেই কিন্তু প্রশংসা করেছে রেলওয়ে বিভাগের এই বছরের ঈদ যাত্রার ব্যাপারে, কেননা প্রতি বছর যে ধরনের ধাক্কাধাক্কি, বগিতে জানালা দিয়ে ওঠার যে ঘটনাগুলো ঘটে কিংবা সব মিলিয়ে যে ভোগান্তি থাকে, টিকিট কালোবাজারের যে ভোগান্তি থাকে, কোনো কিছুই কিন্তু এবারে আসলে ভোগান্তিতে পড়তে হয়নি। সব কিছু মিলিয়ে তারা অত্যন্ত স্বস্তিতে ঈদ যাত্রাটি সম্পন্ন করলেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে বিমানবন্দর থেকে ঈদে বাড়ি ফেরার যাত্রীদের সবশেষ খবর। ঈদ যাত্রার সবশেষ খবর জানছিলাম বিমানবন্দর রেল স্টেশন এবং তার আগে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। জনপদের সময় আরও থাকছে। ফাঁকা ঢাকায়ও গরমের তেজ, বইছে মাঝারি তাপপ্রবাহ। কাল থেকে 2 দিন কম থাকার পূর্বাভাস। 2 এপ্রিলের পর আবারও বাড়বে তাপমাত্রা। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান।
লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাউ স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেই। তারেক রহমান বলেন, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ আনন্দ ধ্বংস করেছে, খুন গুম করে মায়ের বুক খালি করেছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে করতে হবে। যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে, স্বজনহারা শোক সন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। জনগণের ভোটে জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করে একটি নিরাপদ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে। প্রায় 8 বছর পর মায়ের সঙ্গে ঈদ করার সুযোগ পেয়েছেন তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক। দুপুরে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মিলেছে বলেও জানান তারা। 4 দিনের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় ঢাকা বেইজিংয়ের মধ্যে। ডক্টর ইউনূসের এই চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের সফলতার চিত্র তুলে ধরেন তার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। বলেন, ঐতিহাসিক এই চীন সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পানি সম্পদ এবং শিল্পায়ন। তিস্তা নদীর যে প্রকল্প, সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন এবং প্রেসিডেন্ট শি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। মোংলায় আরেকটি ইকোনমিক জোন করার আগ্রহের পাশাপাশি $210 কোটি চীনা বিনিয়োগ আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা প্রায় 100-এর বেশি কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট, সিইও অথবা চেয়ারম্যান। $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন। দেশের টাকা দেশে রাখতে লোন নির্ভর নয়, বিনিয়োগ নির্ভর সব চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো আছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। খুলনায় যৌথ বাহিনীর অভিযান, সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, 11 জন গ্রেপ্তার, আইনশৃঙ্খলা বাহিনীর 3 সদস্য আহত। চৈত্রের মাঝামাঝিতে এবার ঈদ উল ফিতর হলেও তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলে সুখবর দিল আবহাওয়া অফিস। তবে এপ্রিলের 2 তারিখের পর থেকে উষ্ণতা আরও বাড়তে পারে। ঢাকাসহ কয়েকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানায় আবহাওয়া অফিস।
চৈত্রের দুপুরে রৌদ্রোজ্জ্বল আকাশ, শুষ্ক প্রকৃতি, রুগ্ন পাতা, শুরু হয়েছে গরমের দাপট। উষ্ণতায় কিছুটা স্বস্তি পেতে শিশুরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ছে লেকের পানিতে। তাপ থেকে রক্ষা পেতে কেউ বা গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন। এই অবস্থায় ঈদের দিন তাপমাত্রা কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। রোদের যে পরিমাণ তাপ, হাঁটতে অনেক একটু কষ্ট হচ্ছে। দিনেও গরম, রাতেও গরম, টিকা যায় না। ঘাম পড়তাছে, আবার রোজা রেখে রোদ, সবারই কষ্ট হচ্ছে। গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছে, বৃষ্টি নাই, বাদল নাই। ঈদের দিনের তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। গেল দুদিনের তুলনায় রোববার তাপমাত্রা কিছুটা কম। সেই ধারাবাহিকতায় ঈদের দিন তীব্র গরম অনুভব হবে না বলে জানায় আবহাওয়া অফিস। ঈদের দিন যেটা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে যদি এখন যে নর্থ ওয়েস্টার পিরিয়ড, যদি কোনো সিগনিফিক্যান্ট ক্লাউড মেঘ এসে যায়, সেক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে ওই লোকালাইজ অনুযায়ী সেখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি সেই সিভি ক্লাউড যদি না আসে, তাহলে আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে। তবে ঢাকা সহ কয়েকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানান এ আবহাওয়াবিদ। হালকা থেকে মাঝারি ধরনের হিটওয়েভ আমরা পেয়েছি। 30শে মার্চ আজকে কিছুটা কমে আসতে পারে, আগামীকালকেও আজকের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের 2 তারিখের পর থেকেই তাপপ্রবাহ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই তাপপ্রবাহ আজকে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদের আগে শেষ মুহূর্তে কেনাকাটা সারছেন নগরবাসী। রাজধানীর ফুটপাত থেকে বিপণী বিতানে রয়েছে ক্রেতাদের আনাগোনা। শেষ মুহূর্তে পোশাকের সঙ্গে সমন্বয় করে অলংকার ও প্রসাধনী কিনছেন অনেকে। দিনে ভিড় কম থাকলেও বিকেল ও রাতে ক্রেতা বাড়ার আশা বিক্রেতাদের। রোজার শেষ দিকে এসে এখন আর তেমন কারোরই বাকি নেই ঈদ কেনাকাটা। তবে যারা একেবারেই সময় বের করতে পারেননি, তারা শেষ মুহূর্তে এসেছেন ঈদ শপিংয়ে। লেট হয়েছে শপিং করতে, তো সবারটা শেষ করে আজকে নিজেরটা নিতে এসেছি। বাবা মার সঙ্গে আসি মার্কেট করতে। ভিড় না থাকায় স্বস্তিতে চলছে বেচাকেনা। বেশিরভাগই কিনছেন কসমেটিক্স, জুয়েলারি ও ঘর সাজানোর অনুষঙ্গ। শপিং করা তো শেষ, সো হচ্ছে এখন জাস্ট অ্যাক্সেসরিজ বা আদার্স যে স্যান্ডেল বা আরও যা কিছু আছে এইসব মেকআপ আইটেমস এগুলো কিনতে আসছি। ক্লিপ নেয়, কেউ ব্যান্ড নেয় বাচ্চাদের বা বড়দের, কিন্তু এখন তেমন কাস্টমার নাই। সারাদিন যেমন তেমন, রাত্র 9টার পর অনেক কাস্টমার থাকে কসমেটিক্সে। বিক্রেতারা বলছেন শেষ সময়ে ক্রেতাদের চাপ একেবারেই নেই। গতকালকে এবং গত পরশুদিনও মোটামুটি লোক ছিল, আজকে একদম ফাঁকা। গত বছর এই সময়টা আমরা খুব ভালো বেচছি, তুলনায় এবছর তেমন কিছু হয়নি। রাত 1টা-2টা পর্যন্ত আসি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। গত কয়েকদিন ধরে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে নগরের বিভিন্ন শপিং মল ও বিপণী বিতান। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খুলনায় যৌথ বাহিনীর অভিযানে 11 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে গোলাগুলি হলে গুলিবিদ্ধ হন যৌথ বাহিনীর 3 সদস্য। শনিবার মধ্যরাতে নগরীর বানরগাতি আরামবাগ এলাকার আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করলে যৌথ বাহিনীও পাল্টা গুলি করে। এ সময় 3 পুলিশ ও নৌবাহিনীর 1 সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এলো খুশির ঈদ, কাল পবিত্র ঈদ উল ফিতর। দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। প্রস্তুত ঈদগাহ ময়দান, থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদযাত্রা শেষ মুহূর্তেও স্বস্তি। শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। সড়কে ছড়ল 12 প্রাণ। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।